অলিগলি আর সংকীর্ণ পথ, জায়গাটি পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটিই আমাদের অতি পরিচিত নীলক্ষেতের বইয়ের দোকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের কুল ঘেঁষে অবস্থিত এই নীলক্ষেত। নীলক্ষেতের নামকরণ থেকে জানা যায়, ব্রিটিশ আমলে এখানে প্রচুর নীল চাষ হতো বলেই এই এলাকার নাম নীলক্ষেত। দেশের অপ্রত্যাশিত পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া এখানকার বেচাকেনা এ প্রসঙ্গে ইসলামিয়া মার্কেট বণিক সমিতির সমবায় লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এক্ষেত্রে আমাদের ইসলামিয়া মার্কেট বণিক সমবায় সমিতি লিমিটেড করোনার সময় অনলাইনে ছাত্রদের কাছে বই প্রচারের জন্য ব্যবসায়ীদের পাশে ছিল। ব্যবসায়ীরা একটা সময়ের জন্য দোকানপাট খুলে অনলাইনে ছাত্রছাত্রীদেরকে সেবা প্রদান করেছে। কোনো বই না পাওয়া গেলে যেভাবে বণিক সমিতি ব্যবস্থা করে দেন। এক্ষেত্রে আমরা যদি একেবারে বইগুলো না পাওয়া যায়, বিশেষ করে বাইরের বিদেশি যে বইগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেগুলো আমাদের ব্যবসায়ীরা নেট থেকে বের করে ফটোকপি করে ক্রেতা সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবস্থা করে দেয়। সিটি কর্পোরেশন মার্কেটের বিপরীতে পাশে নীলক্ষেতে মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ পর্যন্ত বিস্তৃত এই বইয়ের দোকানগুলো। শুধুমাত্র বই কিনতেই নয়, পুরনো বইয়ের গন্ধ নিতে ও ভালোবাসার বইটি দেখতেও আসেন কেউ। এবার জানা যাক কিভাবে বই প্রিয় মানুষের কাছে অতি পরিচিত হয়ে উঠল এই নীলক্ষেত। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ, দামি বইগুলো অপ্রত্যাশিত কম দামে হাতে পাওয়ায় নীলক্ষেত হয়ে ওঠে বইপ্রেমীদের স্বর্গরাজ্য। দামের প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, একটা বই আমাদের এখানে কিনতে গেলে সাধারণত 100 টাকা 80 টাকার মধ্যে পাওয়া যায়। অরিজিনাল বই তো প্রায় 700-800 টাকা। এখানে স্টুডেন্ট সুবিধা পায়। শুধু তাই নয়, পড়া শেষে পুরাতন বইগুলো পুনরায় ন্যায্য দামে ক্রয় করে উপন্যাস, রিসার্চ পেপার, জার্নাল, রেফারেন্স বইসহ দেশি বিদেশি লেখকের বই নীলক্ষেতে। শুধু বই কিনতেই নয়, পুরনো বইয়ের গন্ধ নিতেও, ভালো লাগার বইটি দেখতেও আসে। নীলক্ষেতে আসলে অরিজিনাল কপিটাও দেখা যায়, আবার ফটোকপি পেজ আসে, মানে ভালো খারাপ একটা কোয়ালিটি। বইটা তো আমার একদিনের জন্য না, এটা আমার অনেক দিনের জন্যই এটা রাখতে। ক্ষেত্রে বণিক সমিতি বিষয়টি যেভাবে দেখেন, নীলক্ষেত সে তো মনের পর্দায় ভেসে ওঠা, ঘরে বাইরে সাজিয়ে রাখা থরথরে বই। লোকমান হোসেন।